মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে লাগাতার আন্দোলনে ব্যাহত হচ্ছে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাজ না হওয়ায় ভোগান্তির অভিযোগ করছেন গ্রাহকরা। অন্যদিকে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা 8 দিন ধরে চলছে আন্দোলন। আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকের সামনে ব্যাংক কর্মকর্তাদের কলম বিরতির আহ্বান জানিয়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে ব্যাংকে ঢোকার পথেও তারা অবস্থান নিয়ে সাধারণ গ্রাহকদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন। অ্যাকাউন্ট আছে, আমি চেক ট্রান্সফার করতে আসি, এখন আজ শুনি 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 ঘন্টা কলম বিরতির মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আপনারা যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন। এতে স্থবির হয়ে পড়েছে ব্যাংকের লেনদেন, বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক। এ সময় ব্যাংকের ভেতরেও কর্মকর্তাদের এলোমেলোভাবে সময় কাটাতে দেখা যায়। তারা কলম বিরতির সঙ্গে নেই বলে জানালেও ভেতরে কয়েকজন গ্রাহক জানান 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকলেও কাজে গড়িমসি করছেন কর্মকর্তারা। উনি কি ভেজাল আছে বলতেছে বসেন বসেন, উনি বলছে বসেন বসেন, বলতেছে 12টার পরে দেব। একটা তো ডেকোরাম আছে কাজের, উনি যখন আসছে একটা সিরিয়াল বাই সিরিয়াল আমি কাজটা করতে হবে, তাই না? এ বিষয়ে ব্যাংকের ফ্লোর ইনচার্জ জানান তারা কথা বলতে পারবেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। আমাদের যেটা কাজ, আমাদের কাজ হইলো আমরা এখানে কোনো সাক্ষাৎকার দিতে পারবো না। বাইরে অবস্থানরত আন্দোলনকারীরা জানান বিগত সরকারের দোসর এস আলমের এজেন্ট নতুন নিয়োগপ্রাপ্ত ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ চান তারা। 1 জুন এই খুরশিদ আলমের বিয়ে হয়, আজকে 8 জুন, উনি এখনো বাসর করতে পারে নাই। সচেতন গ্রাহকরা ওনাকে বাসর করতে দিবে না ইনশাআল্লাহ। এস আলমের দোসর, আওয়ামী লীগের দোসর কেউ আমার এই বাংলা মাটিতে, বাংলাদেশের কোনো জায়গায় তাদের স্থান হবে না। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।